عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে মুসলমান জাতি করে সৃষ্টি করেছেন এবং আমাদের মতো পাপী ও তাপী বান্দাকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী ও রাসূলগণ পাঠিয়েছেন এবং আমাদেরকে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। তাই তার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না। তার সংক্ষিপ্ত ভাষায় বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত শান্তি বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটির নাম হচ্ছে শিক্ষার গুরুত্ব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো এবং তোমার রব বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের দ্বারা শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন জ্ঞান শিখিয়েছেন যা সে জানতো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে সূরা ফাতিরের 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন অন্ধ ব্যক্তি এবং একজন চক্ষুমান ব্যক্তি সমান হতে পারে না। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, অন্ধকার এবং আলো সমান হতে পারে না। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আলো এবং অন্ধকার কোনোদিন সমান হতে পারে না। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিতরা এবং মৃতরা কোনোদিন সমান হতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে অন্ধকার ও আলো, চক্ষুমান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি, আলো এবং অন্ধকার, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তি যেমন কোনোদিন সমান হতে পারে না, ঠিক একই রকম ভাবে একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। কাজে আমাদেরকে অবশ্যই শিক্ষা অর্জন করতেই হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা অর্জন করা ফরজ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ নয়। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো শিক্ষা অর্জন করাকেও ফরজ করা হয়েছে। আরবিতে একটি ছড়া আছে, লাইসাল জামাল বিয়াসওয়াবি তুযাইনুহা, উন্নত ভালো পোশাক পরে সুন্দর হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না, বরং প্রকৃত ভালো মানুষ হতে গেলে, সুন্দর মানুষ হতে গেলে শিক্ষা অর্জন করা লাগে। ইন্নাল জামাল জামালুল ইলম ওয়াল আদাব, শিষ্টাচারেরও প্রয়োজন হয়।
নেপোলিয়ন বোনাপার্ট একজন ফরাসি সম্রাট, তিনি ইংরেজিতে কিছু বলেছেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আমাকে একজন শিক্ষিত মা দাও। I shall promise you the birth of a civilized educated nation, আমি প্রমিস করছি, কথা দিচ্ছি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। এ বলে আমি আমার বক্তব্য করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।